কিছুটা জিরা ভেজে রাখছি, জিরাগুলো আমি হালকা ভেজে নিচ্ছি। আমি আজকে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি পাতলা ঝোল করব। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এখন লবণ হলুদটা আমি মেখে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো সব ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ইলিশ মাছগুলো তাই একটু কম করে ভেজে নিলাম। সবগুলো মাছ আমি নামিয়ে নিয়েছি। এখন আমি মাছ ভাজা তেলের ভিতর দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এখন বেগুনগুলো সুন্দর করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি হলুদ। এগুলো আমার সব ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ঝোল। মাছগুলো সব দিয়ে দেবো। কোথায় যাবো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সর্ষের তেল। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালিজিরা ফোড়ন। কালিজিরা ফোড়নের তরকারি আর বেগুন দিয়ে পাতলা ঝোল খেতে খুব মজা। এখন দিয়ে দেবো সোমবার। তরকারিটা ঢেলে দিচ্ছি। তরকারিটা আমার সোমবার দেওয়া হয়ে গেছে। এখন এতে শুধু দিয়ে দেবো একটু জিরে বাটা। তরকারিটা আমার সুন্দর হয়ে আসছে। এখন দিয়ে দেবো জিরেগুলো বেটে রেখেছি। এখন দিয়ে দেবো জিরে বাটা। এখন দিয়ে দিচ্ছি জিরে বাটা। বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। দেখুন ইলিশ মাছের বেগুনের তরকারিটা আমার হয়ে গেছে। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।